এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। পিএফে আছে, পিএফে আছে, এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি। গাইস তোমরা যেরকম জানো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন ভাই ঝড় উঠে গেছে। কাদেরকে নিয়ে ভাই? পৃথ্বী আর রনদেরকে নিয়ে। ভাই ওরা কিছু মাস আগে অব্দি ভাই ওদের ডিভোর্স নিয়ে ঝামেলা হলো। পৃথ্বী আর আমার মধ্যে কি হয়েছে? পৃথ্বী বাড়ি ছেড়ে কেন চলে গেল? ডিভোর্স হয়ে যাচ্ছে। তারপর রিসেন্ট এখন আবার পৃথ্বীর বর রনকে ওর দিদি কেলিয়েছে। আচ্ছা, সেটা নিয়ে এখন ঝামেলা হচ্ছে ভাই। এবার আসো আমরা সেটাই জানবো যে আজকে কি হতে চলেছে ভেতরে, আর কি কি হয়েছে সেইগুলো দেখবো। আর যারা জানে ভাই তারা অলরেডি জানে, বুঝেছো? যারা এদের পাঁচাটে, বুঝেছো, বুঝতে পেরেছো, পাঁচাটা যে সাবস্ক্রাইবার গুলো আছে হেগে দিল। এ বাড়া কি কালারের হাবু হয়েছে একটু দেখে। মানে ওরা তো সব জানবে, বাট তোমরা যারা জানো না তাদেরকে আজকে আমি জানাবো। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। ওর কথা মতন হচ্ছে ওকে আগেও এরকম মেরেছে ভাই, ঠিক আছে, আগেও এরকম কেলিয়েছে, বাট সেই ভিডিওগুলো আমরা দেখতে পারিনি, বুঝেছো? বাট ও এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, দেন আর কিছু না করতে পারে একটা ভিডিও বানিয়ে নিয়েছে, ঠিক আছে, যে তোমরাও দেখো যে আমার সাথে আমার ফ্যামিলির লোক কি করে, ঠিক আছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাইছে কি না? আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? ভাই কি কনফিডেন্স লেভেল দেখো ভাই, কি বলছে, হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। মানে এই জন্যই ভাবি যে পশ্চিমবঙ্গে ওরা চাকরি কোথায় যাচ্ছে। মানে এদের মতন পাবলিক থাকলে ওরা সব ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, আর বাদ বাকি যারা পড়াশোনা করছে ভাই তাদের মতন ছেলেপেলেরা ভাই কি করছে, ভ্যান চালিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে। এদেরকে দেখো একটু, মানে নির্লজ্জ জঘন্য মারা পুরো একদম। মানে কি লেভেলের কনফিডেন্স, ক্যামেরার সামনে এসে বলছে আমার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কি হয়েছে তাতে? মানে সেলুট দিদি, সেলুট তোমাকে। তারপরে দেখি তুমি নাকি আবার বটি ফটি দিয়ে কুপিয়েছো নাকি, শুনছি, কি হয়েছে দেখি। ও এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। আচ্ছা, যে ওর বরের ফটোটা দেখিয়েছে, মানে যেই বলেছে যে বরের ফটো, এটা তখনই খিচে গেছে, মানে খেপে উঠেছে যে আমার বরের ফটো যদি দিয়ে দেয় এখন সোশ্যাল মিডিয়াতে, আমার বরের চাকরি নিয়ে টানাটানি পড়ে। মানে সিরিয়াসলি দিদি বলার সময় কিছু বুঝতে পারছিলেন না যে কি হবে। এখন দেখো চারিদিকে ছড়িয়ে গেছে, আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা না ভাই, একটু আগুন লাগলে বাড়া, ঠিক আছে, আগুনটা ছড়াতে বেশিক্ষণ টাইম লাগে না, বিকজ আমাদের মতন কিছু ছেঁচড়া ছেলে পেলে বসে আছে এখানে। তাহলে তো যাই হোক, বাদ বাকি ব্যাপারটা আমরা দেখবো, চলো কন্টিনিউ করি। আছে তো এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। মানে এই ভিডিওটা দেখে আমরা বুঝতে পারলাম যে ও যেটা বলছে সেটা সিরিয়াসলি সত্যি কথাই বলছে, না হলে এরকম ভাবে পেছন দিক দিয়ে ক্যামেরা টানতো না, ঠিক আছে ভাই। আর ওকে কেলিয়েছে, বটি ফুটি দিয়ে মেরেছে, নাকি ওর নাক পাক কেটে গেছে, সেগুলো আমরা এখন দেখবো। যারা যারা দেখোনি ভাই অবশ্যই ভিডিওটা দেখো। মানে নিজেদের ফ্যামিলির মধ্যে লোকজন কেমন হতে পারে এটা ফার্স্ট টাইম কেউ যদি এরকম না শেয়ার করতো না ভাই, এরকম প্রচুর জায়গায় ছড়িয়ে আছে, ঠিক আছে। এরা এত ফেমাস, আর এই যে বৌদি, ঠিক আছে, বৌদি না দিদি যাই হোক, ইনি এত তরপাচ্ছে ভাই। এনারকে যে ফলোয়ার্স মানে ফলো করে যারা, তারা কার থ্রুতে এসছে ভাই? ওই পৃথ্বী না থাকলে এদেরকে বাল দিয়েও কেউ দেখতো না, ঠিক আছে। আচ্ছা, তোমরা এইটুকু জায়গা হয়তো বুঝতে পারোনি কি হয়েছে, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। যে রন 5 মাস মতন ঘরের বাইরে ছিল, 5 মাস পর যখন সে ঘরে ঢুকতে যায় তখন তার দিদি কি করে, বটি নিয়ে কেলাতে আসে। মানে তুই বাড়ি কেন এসেছিস, ঠিক আছে, মানে বুঝতে পারছো ধন সম্পত্তির। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। এই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো, আমি কোপাইছি, বেরোয়েছি, মানে বলতে চাইছে যে ওর বটিটা দিয়ে যে কোপটা ওর মুখে লেগেছে সেটা ও নিজেকেই মেরেছে, বুঝেছো? ভগবান ক্যা জুলুম হ্যায়। এটা ওর মা বাবা বোঝাতে চাইছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওর দিদি বটি নিয়ে তেড়ে এসছে, তারপরে হাতাপাই করতে করতে ওর মুখে চোট লেগেছে, তারপরে ওখান থেকে ও পালিয়ে আসে। বাট ওর মা বাবা এটা স্টেটমেন্ট দিয়েছে যে রন বটি নিয়ে মারতে গিয়ে ওখানে সবাইকে মেরে পালিয়ে এসছে। মানে এরকম মা বাবা হয় ভাই, জানি না ভাই কোথায় থাকে বাড়াইরা। ও না, আমি বটিটা নিয়ে আমি দিদিরে কোপাইতে গেছিলাম। দিদিরে কোপাইতে, দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি আনছে? বটিটা কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? ওর হাত দিয়ে বটিটা নিয়ে কোপাইছো। যদি ওর দিদির হাত দিয়ে বটি নিয়ে ওর দিদিকেই কুপায়, তাহলে ওর দিদির হাতে বটিটা কি করছিল?
কি করছিল ভাই? মানে ও দিদি কি বালচিতে বটিটা এনেছিল এখানে? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। ওকে কুপানোর জন্য এনেছিল। মানে লিটারালি ভাই তোমরা মিথ্যা কথা বলছো, এটা সবকিছু বোঝা যাচ্ছে। কেন ভাই সাধু সাজছো তোমরা? এই ভিডিওটা প্রায় 10 মিনিটের ভিডিও। এতটা বড় ভিডিও আমি তোমাদেরকে ভাই দেখাতে পারবো না, কিছু শর্ট ভাবে তোমাদেরকে বোঝায় যেটা আমি বুঝলাম। এখানে মেন বোঝাতে চাইছে রনকে ওরা দোষী, কি বলে ওটাকে, দোষী প্রমাণ করছে। বাট এখানে আসলে কেসটা ওরকম না, ঠিক আছে? এখানে তোমরা বুঝতে পারছো যে ফ্যামিলির মধ্যে দুজন থাকলে একজন যদি বেরিয়ে যায় তার ভাগটা যে পাওয়ার মজাটা থাকে, ঠিক আছে? এটা তো গেল ভাই রনের কথা, ঠিক আছে? ভাই ছেলেটা এত বাজেভাবে কাটছে ভাই, নিজেরই খারাপ লাগছে ভাই। আমি এদেরকে এতটা সাপোর্ট করি না, বাট আমার ভিডিওটা দেখার পরে সত্যি খারাপ লেগেছে, ঠিক আছে? হাসছি না আমি, তোমরাও হেসো না ভাই, হাসার ব্যাপার না, বাট খারাপ লেগেছে আমার, ঠিক আছে? ওই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। যদি আমি এটা বলি আমি মদ খাই না, তো সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায়? আমি মদ খাই। दीदी वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी নিয়েছে, আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি, তখনই আমার চুলের মুঠি ধরেছে, আমি ছাড়াতে গিয়ে আমার নখের আঁচড়, ওর শুধু একটা নখের আঁচড় লেগেছে, আমার ওর মানে আমার নখের আঁচড় ওর গালে শুধু একটা লেগেছে। আমি কি বাঁচার চেষ্টা করবো না? তোমরাই আমাকে বলো। আমরা খাবো না চা, তোমরা তো আমাকে খিস্তি কামারি দিচ্ছ। আমার কি ভাই, মানে কি দিদি, কি তোমরা তো কিস্তি কামারি দিচ্ছ, বলো তো। এ ভগবান क्या जुलुम है। খিস্তি কামারি দিচ্ছি মানে স্ক্রিপ্টটা ভুলে গেছি তো একটু, ওই জন্য বারবার এক লাইন বলছি, খিস্তি কামারি দিচ্ছি, খিস্তি কামারি দিচ্ছি আমার ভাই। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। বুঝতে হবে জিনিসটা যে স্ক্রিপ্ট ভুলে গেছে, ঠিক আছে? এবার কি বলবে, এক জিনিস বারবার ঘেদাচ্ছে ভাই। দিদি তুমি যে এখানে নাটকটা করছো সেটা সবাই বুঝতে পারছে, কেন এত নাটক করার কি দরকার ভাই? আমি বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। এত মানুষ দেখেছে ভিডিওটা। আমি আজকে আমার এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি, এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো, কিন্তু আমি না বললে তো তোমরা বুঝতে পারবে না, তোমরা ব্যাপারটা জানতে পারবে না। আজকে সারা গ্রামের লোক, মানে মানুষ জেনে গেছে একটা ভিডিও। আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি, তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো, যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটা হয়েও থাকে, আরে দিদি তুমি কাঁদছো, ঠিক আছে? পাশের কাকিমা কেন কাঁদছে বুঝতে পারছি না। কাকিমাকে কি একটু বেশি পয়সা দিয়ে ফেলেছো নাকি? কাঁদতে বলেছো ওই জন্য কাকিমার কান্নাটা আসছে না, বাট কাকিমার চোখটা ভালো করে মুছতে পারছে, ঠিক আছে? অ্যাক্টিংটা বেশ ভালো চলছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কত তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না। না হয় মানলাম রন আর প্রীতি কোমর দুলিয়ে টাকা ইনকাম করে, বাট এটা তুমি কি করছো বৌদি? সিরিয়াসলি তুমি যাদেরকে নিয়ে বলছো তাদের জন্য তোমাকে আজকে এতগুলো লোক দেখছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, না হলে তোমাকে কেউ বাল দিয়েও পুষতো না, ঠিক আছে? তাদেরকেই বলছো তারা নাকি কোমর দুলিয়ে টাকা ইনকাম করে। আরে ভাই তোমার মতন ঘুষ দিয়ে টাকা ইনকাম করছে না ভাই লোককে। ভাই এদের ফ্যামিলির ব্যাপার, এরা মেটাক, ঠিক আছে? এটা যদি ফ্যামিলির মধ্যে থাকতো তাহলে আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যারা রোস্টাররা রয়েছে বাট আমাদের মতন তারা মুখ খুলতো না, ঠিক আছে? এটা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলে এসছে এখন আমাদের বলার রাইট আছে ভাই, ঠিক আছে? তো যাই হোক এই জন্য আমি মুখ খুললাম, বাট এদেরকে নিয়ে ওপিনিয়ন দিলাম। ভাই এদেরকে বলা না বলাটা সমান, ঠিক আছে? এদের 2-3 মাস আগে ওদের ডিভোর্স হ্যানা ত্যানা বালছাল এদের লেগেই থাকে, মানে ঠিক আছে? এদের মানে কি বলতো ওই হাইপটা ম্যাটার করে, ঠিক আছে? কেলাকেলি করুক, মারামারি করুক, নাম খারাপ হোক, ভাই এদের হাইপ ম্যাটার করে, ঠিক আছে? যখন একটু হাইপ ডাউন হয়ে যাবে তখনই আবার কেলাকেলি মারামারি শুরু হয়ে যাবে, কেস করবে এর নামে, নিজের ভাইকে কেলাবে বটি নিয়ে, গান মারাক বানা। আমাদের কি, তোমরা যারা এসছো এর ভিডিওটা দেখতে অবশ্যই তোমাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা মারো বানা, ঠিক আছে? আর কবে হবে 2000, কবে হবে? তাড়াতাড়ি করো না প্লিজ প্লিজ। আজকের জন্য এইটুকুই, আসছি বানা।